আগেই ধারণা করেছিলাম বরবাদ দেখার পর রায়হান রাফি চাপে পড়ে যাবেন এবং তার তাণ্ডব সিনেমা নিয়ে তাকে নতুন করে ভাবতে হবে। হয়েছেও তাই। তাণ্ডব সিনেমার বাজেট বেড়ে এখন দ্বিগুণ হয়েছে, আর এই কথাটি জানিয়েছেন স্বয়ং শাকিব খান নিজেই। গতকালকে একটি পত্রিকাকে সাক্ষাৎকারের সময় শাকিব খান বলেছেন, বরবাদ দিয়ে তিনি চেষ্টা করেছেন গুলশান থেকে গুলিস্তান সব শ্রেণীর দর্শককে হলে নেওয়ার চেষ্টা করা হবে, এবং সেটাই হয়েছে। বরবাদ দিয়ে গুলশান থেকে গুলিস্তান সব শ্রেণীর দর্শককেই শাকিব খান হলে নিতে পেরেছেন, এবং বরবাদ সাফল্যের সাথে মহা সমারোহে চলছে। পাশাপাশি বরবাদের যে নির্মাণ, বরবাদের যে স্কেল, বরবাদের যে গল্প, বরবাদ টোটালি যে সিনেমা, এটাকে যদি টপকাতে হয় তাহলে পরবর্তী ছবিগুলোকে তো অবশ্যই ভালোভাবে বানাতে হবে, ভালোভাবে নির্মাণ করতে হবে। তো পরবর্তী ছবিটা কার? ওই পরবর্তী ছবিটা কিন্তু রায়হান রাফির। অবশ্যই শাকিব খান আছেন, বাট নির্মাতা রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে আলফা আই অ্যান্ড SBF। সো তাদেরও নিশ্চয়ই একটা তাগাদা ছিল, বরবাদ এটা কি করেছে, বরবাদ এটা কি করেছে, আমাদেরকে তো তার চেয়ে ভালো কিছু করতে হবে, তা না হলে তো দর্শকদের মন ভরাতে পারবো না। তো সেই অনুযায়ী কিন্তু তাণ্ডবের বাজেট দ্বিগুণ করা হয়েছে। এখন এর মানে এই না বরবাদের থেকে বেশি বাজেট করা হয়েছে। আমি একটা কথা বলি, ধরেন তাণ্ডবের বাজেট, মানে উদাহরণ হিসেবে বলি, ধরেন তাণ্ডবের বাজেট শুরুর দিকে ধরেন 2 কোটি টাকা ধরা হয়েছে, কথার কথা। এখন বরবাদ দেখার পর সেটা হয়ে গেছে 4 কোটি। তো ধরে নেন বরবাদের তাণ্ডবের বাজেট হয়েছে, ধরেন শুরুতে ধরা হয়েছিল কথার কথা ধরেন 6 কোটি টাকা নর্মালি আমাদের মার্কেট অনুযায়ী। এখন বরবাদ দেখার পর নিশ্চয়ই সেটা 12 কোটি হয়ে গেছে। সো কোয়ালিটিতে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা হবে না, এবং আমরা তাণ্ডবেও দারুণ কিছু দেখতে পাবো, এটা ফর শিওর, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা নিঃসন্দেহে বলা যায়, যেহেতু নির্মাতা রায়হান রাফি, উনি নিশ্চয়ই চাইবেন না বরবাদের কাছে তিনি হেরে যাক, তিনি নিশ্চয়ই চাইবেন বরবাদকে বিট করতে। অন্য কোনো নির্মাতা হলে একটা কথা ছিল, ধরেন FDC ঘরানার কোনো নির্মাতা যদি হতো, তখন সে বলতো যে না, আমার বাজেট বাড়ানোর সুযোগ নাই, প্রযোজক যে টাকা দিয়েছে আমাকে সেই টাকার মধ্যেই ছবিটা বানাতে হবে। এখন ছবি যদি দর্শক পছন্দ করে তাহলে চলবে, না হলে চলবে না। FDC ঘরানার কোনো নির্মাতা হলে ব্যাস এতটুকুই বলে দিত। বাট এই নির্মাতাটা রায়হান রাফি, তিনি প্রযোজককে বুঝাতে পেরেছেন, এবং প্রযোজকরাও বিষয়টা বুঝেছেন যে বরবাদ দেখার পর সত্যিকার অর্থেই দর্শকদেরকে কোনো প্রকার কোনো লামসাম বুঝিয়ে দিব এটা চলবে না, আমাদেরকে ভালো কিছুই দিতে হবে, এবং সেই অনুযায়ী তাণ্ডবের বাজেট বেড়েছে। এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং যারা এখানে প্রডিউসার হিসেবে আছেন বা তাণ্ডবের টিম হিসেবে যারা আছেন, তারা বুদ্ধিমানের কাজ করেছেন। দেখেন, আমি চিন্তা করেছি, আমি ধরেন কক্সবাজার ট্যুরে যাব, আমার ধরেন বাজেট হচ্ছে 20,000, এখানে আমি 20,000-এর মধ্যে শেষ করব। বাট হঠাৎ করে দেখলাম যে আমার সাথে আমার 4টা বন্ধু যুক্ত হয়ে গেছে। এখন তারাও বলতেছে যে বন্ধু আমাকে ট্রিট দাও, কক্সবাজার নিয়ে যাও, আমাদের সবাইকে তোমার পক্ষ থেকে ঘুরাতে হবে। তখন কিন্তু ভাই ওই 20,000 বাজেটে আর হবে না, আমাকে বাজেট বাড়াতে হবে। সো সেই জায়গা থেকে বরবাদের তাণ্ডবের ব্যাপারটাও এরকমই হয়েছে। যে পরিকল্পনা শুরুতে ছিল সেই পরিকল্পনা পরিবর্তন করে এখন বাজেট দ্বিগুণ করা হয়েছে, এবং আশা করি এবার আপনাদের জন্য দারুণ কিছু আসতে চলেছে। প্রথমবারের মতো রায়হান রাফি চাপে পড়েছে এবং তাণ্ডবের বাজেট বেড়েছে। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে সেটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।